আসলে বাচ্চাদের যখন এক্সাম থাকে তখন আমার মনে হয় বাচ্চাদের তুলনায় মায়েদেরই বেশি টেনশন থাকে। তো আমার ক্ষেত্রেও সেটাই। সকাল সকাল উঠলাম, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, আজকে মেয়ের এক্সাম ছিল। তারপর স্কুল শেষ করে বাসায় ফিরে তো দেখলাম যে অনেক লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি জামাইকে বললাম যে তুমি আমাকে একটু কেটে কুটে দাও, তাহলে আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করতে পারবো। এদিকে আবার আমার ছেলেকেও খাওয়াতে হবে। তো জামাই আমাকে পেঁয়াজ মরিচগুলো কেটে দিয়েছে, এদিকে আমি শাকটাও কেটে নিচ্ছি। তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর আসলে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, মায়েদের সংসার স্কুল সব দিক সামলাতে হয়। এদিকে রান্নার জন্য সবকিছু আমি গুছিয়ে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এক চুলায় আমি ট্যাংরা মাছটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি সব রকম মশলা দিয়ে পেঁয়াজ মরিচ ভালোভাবে কষিয়ে নিব তেলের মধ্যে। এইভাবে মশলাগুলোকে তেলের মধ্যে যত ভালোভাবে কষানো হবে মাছটা কিন্তু ততই মজা হবে। তো আমি ছোট মাছগুলো বিশেষ করে এভাবেই রান্না করে থাকি। যেকোনো ধরনের ছোট মাছ এভাবে রান্না করলে অনেক ভালো হয়। তো পেঁয়াজগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, তাই আমি এগুলোকে ভালো করে কষিয়ে নরম করে নিয়েছি। এরপর টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নিব, তারপর ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। তো ট্যাংরা মাছগুলো এগুলো নদীর ট্যাংরা মাছ ছিল, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর অন্য চুলায় আমি লাল শাকটা আজকে ইলিশ মাছ কষিয়ে তারপর রান্না করব। এভাবে অনেকদিন রান্না করিনি, আজকে ইচ্ছে হলো যে মাছটাকে ভাজবো না, এভাবে রান্না করব। তো তার জন্য আমি মাছটাকে ওই মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। লাল শাক কিন্তু ছোটবেলায় আমার অনেক পছন্দের ছিল, যখন লাল শাকের ঝোল দিয়ে ভাত মেখে দিত, লাল হয়ে যেত, এই জিনিসটা আমার অনেক ভালো লাগতো। কোন কোন আপুর এই জিনিসটা ভালো লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমার ট্যাংরা মাছগুলোকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর অন্যদিকে ইলিশ মাছগুলোতে একটু ঝোল দিয়ে কষিয়ে নেব। অনেকদিন পর এভাবে রান্না করতেছি, জানি না কেমন হবে খেতে। এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এবার একটু ঢেকে ইলিশ মাছগুলোকে কষিয়ে নেব। তারপরে এভাবে তুলে নিয়ে মাছগুলো শাকগুলোকে দিয়ে দিব ঝোলের মধ্যে। লাল শাক রান্না করতে বেশি একটা টাইম লাগে না, এই তো এই ঝোলের মধ্যেই শাকটা রান্না হয়ে যাবে। আর শাক রান্নার ক্ষেত্রে একটা জিনিস কি, শাক প্রথমে দিলে এক পাতিল হয়ে যায়, মনে হয় যেন অনেকগুলো শাক হবে, কিন্তু কিছুক্ষণ পরেই শাকগুলো কমে একদম 3 ভাগের 1 ভাগও থাকে না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমাকে আবার ঘরের সব কাজ করতে হবে, সেই টেনশনে আছি যে রান্নাবান্নাটা যত তাড়াতাড়ি হবে ততই আমার একটা ঝামেলা কমে যাবে। রান্নাবান্না হয়ে যাওয়া মানেই হচ্ছে সংসারের অর্ধেক কাজ হয়ে যাওয়া, তারপর রিল্যাক্সে ঘর গোছাবো, অন্য কাজকর্ম করব। তো আমার জামাই যেহেতু দুপুরে তাড়াতাড়ি খায়, সেজন্য আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। এদিকে বাচ্চারা আবার আমাদের রান্না করা তরকারিগুলো খাবে না, তাদের জন্য একটু পাবদা মাছ ভাজি করব। আমার ছেলে মেয়ের সমস্যা হচ্ছে, তারা আমরা যেই তরকারিগুলো রান্না করি তারা সেগুলো খেতে চায় না, তাদের যেগুলো পছন্দ তাদের জন্য ওগুলাই রান্না করতে হবে। তো কি আর করার, ছোট মানুষ, তারা যদি পেট ভরে না খায় তাহলে তার ভালো লাগবে না। তো অবশেষে রান্না বান্না কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।